লোকসভা ভোট নির্বাচন ফলাফলের পরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রধান সহ একাধিক কর্মী। এ বিষয়ে মাম্পি বর্মন জানিয়েছেন, আমি এই বছরই বিজেপিতে যোগদান করি, তারপরে আমি প্রধান হই। কিন্তু দেখা যায় যে বিজেপিতে থাকাকালীন আমি কোনো রকম কাজকর্ম করতে পারিনি, মানুষের জন্য কোনো রকম উন্নয়ন করতে পারিনি। তারপরেই আমি সিদ্ধান্ত নিয়েছি বিজেপি থেকে কোনো কাজ করা যাবে না। এরপরে তৃণমূলে যোগদান করেন মাম্পি বর্মন। এর পাশাপাশি কোচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট তথা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট মাথাভাঙ্গার হেমন্ত বর্মন বলেন, দীর্ঘদিন থেকে ভারতের জনতা পার্টি করে আসছে, কিন্তু কোনো রকম ভাবেই উন্নয়নমূলক কাজ করতে পারিনি। তার ফলে মানুষের কাছে পৌঁছতে পারেনি ভারতীয় জনতা পার্টি করাকালীন। এর পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে কোনো রকম কাজ করা যাবে না। তাই মমতা ব্যানার্জির হাত ধরেই উন্নয়নমূলক কাজ করতে তারপরে তৃণমূলে এসে যোগদান করলাম। আপনাদের সকলকে একটু অসুবিধা আছে বলার, কারণ গতকাল বলার উপর অনেক চাপ গেছে, তাই বলার ডিস্টার্ব আছে, একটু কষ্ট করে সবাই শুনবেন। গতকাল আমাদের এই সুবিশাল জয়ের জন্য প্রথমেই জেলার মানুষকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, এবং আমাদের জেলার প্রতি আমাদের মানুষের কাজের প্রতি আরো দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল। এখানে আজকে এই জেলাতে গত পঞ্চায়েত নির্বাচনে 24টা গ্রাম পঞ্চায়েত আমরা হেরেছিলাম। ইতিমধ্যে অনেক গ্রাম পঞ্চায়েতের অনেকেই যোগদান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা ব্লক স্তরের নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বকে বলেছি একটু ধীরে চলো নেতৃত্ব, সকলকে আমরা এইভাবে জয়েন করাতে পারবো না এবং আমরা নেব। আগামী 2026-এর লোকসভা বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে 2026-এ কুচবিহারের 9-0 করতে যাদেরকে প্রয়োজন, বিজেপিতে যে ভালো মানুষগুলো ছিলেন, ভুল বুঝাবুঝি করেই হোক, যে কোনো কারণেই হোক, এবং রাজনৈতিকভাবে যারা সুপ্রতিষ্ঠিত, যাদেরকে মানুষ দায়িত্ব দিয়েছে কাজ করবার, কিন্তু কাজ করতে পারছেন না বিভিন্ন কারণে, তাদেরকে আমরা ভালো মন্দ দেখে আমাদের দরজা খুলে রেখে তাদেরকে আমরা চলে জয়েন করাবো। আজকে আমাদের মধ্যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের একমাত্র অঞ্চল যেটা বিজেপির দখলে ছিল, সেটা হচ্ছে মাথাভাঙ্গা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত। নয়ারহাটের প্রধান মাম্পি বর্মন এবং পঞ্চায়েত সমিতি মাথাভাঙ্গা 1 নং ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হেমন্ত বর্মন, এবং সে আবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট। তারা দুজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য আমাদের কাছে প্রার্থনা দরখাস্ত জমা দিয়েছেন। আমরা যেহেতু এটা আঞ্চলিক বিষয়, আমরা জেলা স্তরে সিদ্ধান্ত নিয়ে তাকে আমরা আজকে যোগদান করাচ্ছি। আমাদের মধ্যে মাম্পি এবং আমাদের হেমন্ত বর্মন তাদেরকে যোগদান করাতে পেরে আমরাও আনন্দিত। আমরা চাই তারা মূল ফ্রন্টে ফেসে থেকে তারা এলাকার উন্নয়ন করুক। তৃণমূল কংগ্রেসের এখানে ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি রাব্বুল, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, তারা সকলে উপস্থিত আছে এবং তারা চায় যে তাদের যোগদানটা হোক। আমরা কোনো যোগদানই অঞ্চল স্তরের নেতৃত্বের বাইরে, বুথ স্তরের নেতৃত্বের বাইরে বা ব্লক নেতৃত্বের বাইরে আমরা করব না। আমরা অঞ্চল, ব্লক এবং সেখানকার যিনি জেলা নেতৃত্ব তাদের, এখানে জিতেন বর্মন এই বিধানসভা কেন্দ্রের আমাদের নেতা, প্রাক্তন এমপি, তার পাশের অঞ্চল, আমরা তার সাথেও কথা বলে নিয়েছি। যেহেতু জয়েনিংটাও খুব দ্রুততার সাথে করা উচিত, এলাকার অনেক কাজ বাকি আছে, ভোট শেষ হয়েছে, তাই আমরা তাদেরকে আজকে যোগদান করাচ্ছি। কতজন পঞ্চায়েত মেম্বার? একজনই পঞ্চায়েত মেম্বার। আমরা প্রধানকে যোগদান করাচ্ছি। প্রধান না হলে পরে কাজ করার ক্ষেত্রে অসুবিধা হবে। প্রধানের সাথে বাকি যারা পঞ্চায়েত মেম্বার আছেন, পরবর্তীতে প্রধানের নেতৃত্বে, আমাদের দলের সভাপতি তাদের নেতৃত্বে, এবং হেমন্ত আছে ওখানে নেতা, তার সাথে কথা বলে আমরা পরপর দেখে নিয়ে জয়েন করাবো। কতজন পঞ্চায়েত সদস্য ছিল? প্রধান তৃণমূল ছিল, আগে ছিল 9 জন, আর বিজেপি 12 জন ছিল। সংসদে 19টা হওয়ার পরেও এখানে আমাদের পার্ট আছে তো, দুটো ভাগ, এই জন্য 21টা পঞ্চায়েত হয়ে গেছে। 21টার মধ্যে বিজেপির কটা? বিজেপির 12টা। দিদি, কি কারণে তৃণমূলে যোগদান করলেন?
আমাদের উন্নয়ন করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের নয়রাজবি অনেক পিছিয়ে আছে, এর জন্য আমরা ওই দল থেকে এই দলে আসা আমাদের, যাতে আমাদের উন্নয়ন হয় নয়রাজবি, এর জন্য। মানে এতদিন কি উন্নয়ন হচ্ছিল না? না, আগে তো উন্নয়ন হয়নি, আগে মানে 5-10 বছর আগে কোনো উন্নয়নই হয়নি নয়রাজবির মধ্যে। তাহলে ছিলেন কেন এতদিন? না, আমি আগে ছিলাম না, এই বছর আমি জয়েন করছিলাম বিজেপিতে, আবার এইখানে আসলাম টিএমসিতে। আপনার নামটা? কোনো চাপ বা আমার কিছু, নাম মাম্পি বর্মন। কোনো চাপ বা কিছু আছে এরকম আপনাদের উপর? চাপ কিসে? না না না, কোনো চাপ নেই। আপনি কি নয়হাটে রানিং প্রধান আছেন? হ্যাঁ, আমি রানিং প্রধান। ঠিক আছে দাদা, আমরা এদের কথা দিয়েছি। ঠিক আছে। সদস্য বিরোধী দলনেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। বিষয়টা হচ্ছে, আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার। জনসাধারণ, বিশেষ করে জনগণ আমাকে রায় দিয়ে এই জায়গাটায় আজকে বসিয়েছে। কিন্তু আমি দেখেছি এই গত লোকসভা নির্বাচন জনগণ আবার তৃণমূল কংগ্রেসকে, সর্বভারতীয় মমতা ব্যানার্জির যে জনকল্যাণমুখী যে উন্নয়নমূলক কাজ আছে সেদিকে সাড়া দিয়ে আবার পশ্চিমবঙ্গে একটা প্রভাব বিস্তার করেছে। সেই জন্য যেহেতু জনগণ আমাকে রায় দিয়ে আজকে এই জায়গাটায় বসিয়েছে, সেই নিরিখে জনগণের স্বার্থে আমি এই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলাম। আগে কেন যোগদান করেন, এখন কেন? বিষয়টা হচ্ছে, একটা রাস্তায় না চললে সেই রাস্তায় কি আছে সেটা বোঝা অসম্ভব। আপনিও বলতে পারবেন না হট করে একটা রাস্তায় গেলে কি আছে সেই রাস্তাটায়। আমি ইতিপূর্বে সেই রাস্তাটায় চলেছি, কিন্তু আমি দেখেছি ওই রাস্তায় থেকে মানুষের পাশে থেকে মানুষের কোনো উন্নয়নে আমি কোনো মানুষের কাজে লাগতে পারবো না। সেই নিরিখে আজকে আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিজেপি কোনো পদে ছিলেন আপনি? আমি কুচবিহার জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং মাথাভাঙা 1 ব্লকের বিরোধী দলনেতা ছিলাম। আমার নাম হেমন্ত বর্মন। ঠিক আছে।